আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন তৈরি করতে যাচ্ছি এই যে ফুলকপি আর ছোট ছোট চারা পেঁপে গাছের পাকোড়া। আজকে বাসায় বেসন নাই, তাই আমি ময়দা দিয়েই ডোরা তৈরি করব। আর এই যে এখানে সুন্দর একটা মশলা তৈরি করা আছে। আর কি মশলার ভিতরে অনেক রকমের মশলা আছে, আর কিছুই লাগবে না আমার। এই মশলা দিয়ে আমার সব কিছু হয়ে যাবে। আমাদের বাসায় অনেক ছোট ছোট পেঁপে গাছ হয়েছে, সেগুলাই আমি 4টা উঠিয়ে নিয়ে আসলাম। আর এই যে ফুলকপি ছিল সেটা দিয়ে এখন পাকোড়া তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আমি এখন সেই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে এটা মাখিয়ে ডোটা তৈরি করে নিই। বাসায় বেসন ফুরিয়ে গেছে, মনে ছিল না, এখন করতে এসে দেখছি আর নাই। এই জন্য আর কি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম, থকথকে একটা ডো করে নিলাম। এটা খেতে খারাপ লাগে না, এটা খেতেও অনেক ভালো লাগে। আর ওই যে ম্যাজিক মশলা, তারপরে বাসায় তৈরি করা অনেক স্বাদের অনেক রকম মশলা দিয়ে তৈরি করা মশলা একসাথে মিক্স করে দিলাম। অবশ্যই খেতে খুব ভালো লাগবে। আমি এখন সে পেঁপে চারাগুলা দিয়ে দিচ্ছি। পেঁপে ধরার আগে আমরা পেঁপের গাছ খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁপে পাতাতে আমরা জানি সবাই অনেক উপকার আছে, এজন্য অনেকগুলো রেখেছি। আর এখন আমি এগুলা সুন্দর করে চুলার আঁচ আস্তে দিয়ে পেঁপে পাতার পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পেঁপে পাতার ছোট ছোট চারা গাছ অবশ্যই খুব ভালো লাগবে, এতে অনেক উপকার আছে। আমরা দেখেছিলাম যখন মানুষের ডেঙ্গু হয় তখন দেখি যে এই পাতার রস খেতে। আমি কখনো খাই না অবশ্যই, আমার বোনের হাজব্যান্ডকে দেখছি খেতে, সে অনেকটা খেয়েছিল। তাই এখন আমরা ট্রাই করছি যে আমাদের কেমন লাগে খেতে। এই আর কি, খাওয়া তো যায় সব কিছুই যদি ভালোবেসে তৈরি করা যায়। আমি এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে আমার পেঁপে গাছের পাকোড়া। আমার এখন এটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমিও উঠিয়ে রাখছি।
এরপরে আমি ফুলকপির পাকোড়াগুলা ভেজে দেখাচ্ছি তোমাদের। দূর থেকে ধরো পাকলা। আমি এখন ফুলকপির পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি। আমি এইগুলা বেটারগুলা উপর থেকে দিয়ে দিচ্ছি। এক্সেলেন্ট, কত সুন্দর দেখতে। বেসন ছাড়া ময়দা দিয়ে যে এত সুন্দর পাকোড়া তৈরি করা হয় আমি দেখেছি অনেকজনকে, কিন্তু আমি কখনো ট্রাই করি নাই। আজ ফার্স্ট দেখলাম যখন বাসায় বেসনটা পুড়িয়ে গেছে, তাই আর কি ট্রাই করলাম। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি এখন উল্টিয়ে দেবো এগুলোকে। আর সেই যে বাসায় তৈরি করা মশলাটা দিয়েছি, এত ভালো একটা ফ্লেভার এসছে। এই যে পেঁপে গাছের পাকোড়া আর ফুলকপির পাকোড়া অবশ্যই আপনারা বাসায় একদিনের জন্য হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার পাকোড়াটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে ফুলকপির, আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, মাইন্ড ব্লোয়িং। যেমন সুন্দর পেঁপে গাছের পাকোড়া হয়েছে, তেমনি ঠিক সুন্দর ফুলকপির পাকোড়া হয়েছে। আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। অলমোস্ট ডান। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর আমার ওই পেঁপে গাছের পাকোড়া আর ফুলকপি পাকোড়া কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সহজ পদ্ধতিতে সহজভাবে বানালাম, কোনো মশলা টশলা কাটা মশলা ছাড়াই। বাসায় তৈরি করা যে মশলা ছিল সেই মশলা দিয়ে তোমরা দেখতে পেয়েছো, আর বেসন ছাড়া ময়দা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তোমাদের যদি খেতে ইচ্ছা করে হঠাৎ করে বাসায় বেসন না থাকলেও তোমরা এইভাবে করতে পারবে ইনশাল্লাহ। আর খেতে অবশ্যই অনেক মজা হয়েছে। এই আর কি, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।